এখন আমরা সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার and singular and non-singular matrix. Singular and non-singular matrix. আমরা এই একটা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। এই একটা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স। যদি ডিটারমিনেন্ট এ 0 হয়, এ বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট পাবো, সেই ডিটারমিনেন্ট এর মান যদি 0 হয়, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এ ম্যাট্রিক্সটিকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আবার বলছি, আমরা এ একটা বর্গ ম্যাট্রিক্স নেব যে কোনো ক্রমের। আমরা এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো বা পদগুলোকে নিয়ে একটা ডিটারমিনেন্ট পাবো। সেই ডিটারমিনেন্টের মান যদি 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ওই ডিটারমিনেন্টটির মান নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে একে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা একটা উদাহরণ নিচ্ছি। ই একটা ম্যাট্রিক্স ধরলাম, 1 2 3 6। আমরা ডিটারমিনেন্ট অফ ই করছি, অর্থাৎ 1 3 2 6। এর মান নির্ণয় করছি 6 - 6 ইকুয়ালস টু 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা নিয়েছি, এই ম্যাট্রিক্সটা আমাদের হয়ে গেল সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা আর একটা ম্যাট্রিক্সের উদাহরণ নিচ্ছি। এই একটা ম্যাট্রিক্স ধরলাম আমরা, 1 3 3 4। ডিটারমিনেন্ট অফ এ করলাম 1 3 3 4 ইকুয়ালস টু 4 - 9 ইকুয়ালস টু -5 নট ইকুয়ালস টু 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে নন সিঙ্গুলার। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স নিয়েছি। তাহলে আমরা সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা আসছি অনন্যক, একটি ম্যাট্রিক্সের অনন্যক বা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল ম্যাট্রিক্স। আমরা একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ইতিমধ্যে আলোচনা করেছি, বা অ্যাডজুকেট অফ এ বা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কীভাবে পাবো সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা একটা ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল বা অনন্যক হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এটাকে এ এর অনন্যক বলা হবে। এ ম্যাট্রিক্সের এ এর রেসিপ্রোকাল বা অনন্যক।
এ ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল বা অতর্ণক হলো অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। সুতরাং রেসিপ্রোকাল বা অনন্যক পেতে গেলে অবশ্যই আমার ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। সেক্ষেত্রেই আমরা রেসিপ্রোকাল বা অনন্যক পাব, অন্যথায় আমরা পাবো না। যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে তার কোনো রেসিপ্রোকাল বা অনন্যক থাকবে না। এবার আমরা একটি ম্যাট্রিক্সের বিলম বা বিপরীত ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি সেটা নিয়ে আলোচনা করছি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ আ ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বা একটি ম্যাট্রিক্সের বিপরীত বা বিলম, সেটি নিয়ে আলোচনা করছি। এ এবং বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এ এবং বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স যদি এরূপ সম্পর্কযুক্ত হয়ে থাকে, এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ ইকুয়ালস টু আইডেন্টিটি বা ওই একই ক্রমের একক ম্যাট্রিক্স হয়, তাহলে বি ম্যাট্রিক্সকে বলা হবে এ এর ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সকে বলা হবে এ এর ইনভার্স, যেটিকে বি ইকুয়ালস টু এ ইনভার্স এই সিম্বল দ্বারা প্রকাশ করা হবে। আবার বলছি, এ এবং বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আমরা এ ইন্টু বি অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের গুণফল বি ইন্টু এ অর্থাৎ বি এ ম্যাট্রিক্সের গুণফল করে একই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলে বি ম্যাট্রিক্সকে বলবো এ এর ইনভার্স, যেটিকে বি ইকুয়ালস টু এ ইনভার্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা পেলাম এ ইন্টু এ ইনভার্স, বি এর স্থলে এ ইনভার্স বসাচ্ছি, এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই হবে। তাহলে এ ইন্টু এ ইনভার্স সমান একই ক্রমের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স, এ ইনভার্স ইন্টু এ সেটিও একই ক্রমের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। এবার আমরা যে কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত বা ইনভার্স আমরা কিভাবে নির্ণয় করব। আমাদের একটা সূত্র আছে, যে সূত্রটার প্রমাণ আমাদের হয়তো প্রয়োজন হবে না, যারা ইচ্ছুক তারা বইয়ের থেকে একটু দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার অনার্স লেভেলে গিয়ে এই সূত্রে প্রমাণ লাগতে পারে। সূত্রটা হলো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ equals to a adjoint of a into a equals to আমরা পাবো ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। এইরকম একটা সম্পর্ক ম্যাট্রিক্সের আছে। এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু একই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইবার ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা পাবো এ ইন্টু অ্যাডজুগেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। আমরা ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করে দিচ্ছি, অ্যাডজুগেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইকুয়ালস টু আই। আবার আমাদের ইনভার্সের যে ডেফিনেশন আমরা দিয়েছিলাম, এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই। এই দুটো সম্পর্ক থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজুগেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের
বিপরীত বা বিলম্ব বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স যেটা পেলাম, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজুকেট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এবার আমাদের এই ইনভার্স, আমরা ম্যাট্রিক্সের যে ইনভার্স পেলাম তার কিছু ধর্ম আছে। 1 নম্বর, যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্সের যদি অস্তিত্ব থাকে সেক্ষেত্রে সেটা ইউনিক হবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হলে তার ইউনিক ইনভার্স থাকবে, অর্থাৎ একটাই আমরা ইনভার্স পাবো। একটা বর্গ ম্যাট্রিক্সে ইনভার্সের অস্তিত্ব থাকলে আমরা একটাই ইনভার্স পাবো। নেক্সট, আমরা এ ইনভার্স তার হোল ইনভার্স নিলে আমরা এ ম্যাট্রিক্সটা ফিরে পাবো। এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তার ইনভার্সের ইনভার্স নিলে এই ম্যাট্রিক্সটা ফিরে পাবো। 3 নম্বর, আমাদের একটা ধর্ম আছে, এ ইনভার্স তার ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স যদি নিই, এ ট্রান্সপোজ তার ইনভার্স, এই দুটো সমান হবে। আমাদের আরেকটা ধর্ম আছে, সেটি হলো এ এবং বি দুটি বর্গ ম্যাট্রিক্স, তাদের গুণফল এ বি আমাদের তার হোল ইনভার্স, এটা হয়ে যাবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এই ধর্মগুলোর আমাদের প্রমাণ এখনই প্রয়োজন নেই, কেউ চাইলে অবশ্যই করতে পারে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আসছি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমরা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স একে লম্ব ম্যাট্রিক্স বলবো। এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে লম্ব ম্যাট্রিক্স বলবো যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়ালস টু আই হয়। এ ট্রান্সপোজ হলো এ এর পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে আমরা লম্ব ম্যাট্রিক্স কি সেটা আমরা জানলাম। ইতিমধ্যে আমরা লম্ব ম্যাট্রিক্স কি জেনেছি। আমরা লম্ব ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আই হয়। আবার আমরা বিপরীত ম্যাট্রিক্স থেকে পেয়েছিলাম এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই। এই দুটো সম্পর্ক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ হয়। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ।